ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা চলছে রাজধানীর কামরাঙ্গীর চরে। সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, আমরা এই মুহূর্তে যে ঐতিহ্যবাহী নৌকা বাইচের অপেক্ষায় রয়েছি, এখন পর্যন্ত সেটি কিন্তু শুরু হয়নি। আমরা ঠিক রয়েছি এখানে সদরঘাটের যে সোয়ারিঘাট এলাকা সেখানে, এবং এই যে নৌকা বাইচটি শুরু হওয়ার কথা রয়েছে কামরাঙ্গীর চরের যে খোলামোড়া ঘাট সেখান থেকে। তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সেখান থেকে ট্রলার যোগে এই ঘাটটিতে এসে পৌঁছেছি, এবং আমরা জানি যে আসলে যে নৌকা বাইচের যে নৌকাগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। তাদেরকে কিন্তু কিছুক্ষণ পরপর দু একটি নৌকা দেখা যাচ্ছে, তারা কিন্তু সেখানে গিয়ে প্রস্তুত হয়ে তারপর কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে। তবে আমি জানিয়ে রাখি যে আসলে এই যে অনুষ্ঠান, এই যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, সেটির কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন শেখ রবিউল আলম। পাশাপাশি কিন্তু এই যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম, তিনি উপস্থিত ছিলেন সেখানে। এছাড়া যে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন ঢাকা ৭ জনাব হামিদুর রহমান, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে কিন্তু এখানে যে ট্রলার যোগে এখানে এই সোয়ারিঘাট এলাকায় এসেছেন, এবং এখন কিন্তু যে বিপুল যে আগ্রহ এবং উদ্দীপনা সবার মধ্যে সেই যে নৌকা বাইচের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকা বাইচের যে নৌকাগুলো সেগুলো কিন্তু আসলে তাদের যে সর্বশেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সেরে নিচ্ছে। আমরা বেশ কয়েকটি নৌকা দেখে নিচ্ছি যে তারা ধীরভাবে কিন্তু এখানে এগিয়ে আসছে। সেগুলো কিন্তু আবার যে ওই যে যেমনটি আমি বলছিলাম যে খোলামোড়া ঘাটে গিয়ে কিন্তু সেখান থেকে শুরু হবে। আর একটু জানিয়ে রাখি যে উদ্বোধনী অনুষ্ঠানের যে অংশে কিন্তু বক্তব্য দিয়েছেন যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম, তারা কিন্তু বলেছেন যে আসলে এই ঢাকার এবং বিশেষ করে পুরান ঢাকার, এছাড়া হচ্ছে বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি সেটির কিন্তু ঐতিহ্য ধারণ করে এই যে নৌকা বাইচ। এবং সময়ের তালে তালে যত আধুনিকতা আসছে তত কিন্তু ধীরে ধীরে এই নৌকা বাইচ কিন্তু হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে কিন্তু আসলে তেমন নৌকা বাইচ দেখাই যায় না। বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন জেলায় কিন্তু আসলে নৌকা বাইচগুলো এখনও খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজন হয়ে থাকে। তো তারা বলছেন যেন এই যে ঐতিহ্যটাকে কিন্তু যেন নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দেওয়া যায়, এবং শুধু দেশের মানুষকে নয়, দেশের বাইরের মানুষকেও যে আমাদের যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সংস্কৃতি রয়েছে, নৌকা বাইচের মতো উৎসব মুখর যে আয়োজন এবং খেলাধুলা রয়েছে, সেগুলো যেন যে সারা বিশ্বেও যেন পরিচিত করে দেওয়া যায়, সেই যে আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তো তারা বলছেন যে শুধু এই নৌকা বাইচই নয়, এই ধরনের যত গ্রাম বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলো যেন আসলে বেশি বেশি আয়োজন করা হয়, সেই তাগিদ কিন্তু তারা দিয়েছেন। এছাড়া এই যে বুড়িগঙ্গা নদী রয়েছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যে এই বুড়িগঙ্গাকে আসলে কিভাবে দূষণমুক্ত করা যায় এবং এটিকে আরও উন্নত করা যায়, এই পাড়গুলোকে সংরক্ষিত করে কিভাবে এই জলপথটিকে কাজে লাগানো যায়, সেই বিষয়ে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে ঐতিহ্যবাহী নৌকা বাইচের সবশেষ খবর। যদি পরবর্তীতে শুরু হয় সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো এবং সেটি দেখাতে পারবো। কামরাঙ্গীর চর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব।